Hello everyone, welcome to my channel A to Z Sports Voice। আর আজ আমরা কথা বলবো কেকেআর এর অকশন স্ট্র্যাটেজি নিয়ে। কেকেআর আইপিএল 2024-এ চ্যাম্পিয়ন হওয়ার পর মেগা নিলামে দলের ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ার, স্ট্রাইক বোলার মিচেল স্টার্ক, উইকেটকিপার ব্যাটসম্যান ফিল সল্টকে হারায়। তাদের রিপ্লেসমেন্ট হিসেবে 23,75,00,000 টাকায় ভেঙ্কটেশ আইয়ার, কুইন্টন ডিকক কিংবা এনরিক নকিয়া, অজিঙ্ক রাহানে কেউই সেইভাবে দাগ কাটতে পারেনি। ফলে কেকেআর নাম্বার 8-এ 2025 সিজন শেষ করে। ফলে কেকেআর রিঙ্কু, আঙ্ক্রিশ, রবম্যান, আজিঙ্কা, মানিশ, নারিন, রমনদীপ, অনুকূল, বরুণ, হর্ষিত, বৈভব, উমরান এই 12 জন বাদে বাকি সকলকে রিলিজ করে দিয়েছে। যার মধ্যে সবচেয়ে বড় দুটি নাম হলো আন্দ্রে রাসেল আর ভেঙ্কটেশ আইয়ার। এই বিষয়ে ডিটেলস ভিডিও আমি আগেই বানিয়ে দিয়েছি, ডেসক্রিপশনে লিংক দেওয়া রইল, চেক আউট করতে পারো। আর এখনো অবধি ভিডিওটা ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিও, যাতে সবার আগে এই চ্যানেল সংক্রান্ত আপডেট তোমরা পেতে পারো। নাও কাম টু দ্য পয়েন্ট। রিটেন প্লেয়ারদের লিস্ট অনুযায়ী কেকেআর 12 জন প্লেয়ারকে রিটেন করেছে। 6টা বিদেশি স্লট বাকি আছে আর হাতে আছে 64,30,00,000 টাকা। এখন রিটেন প্লেয়ারদের নিয়ে ফার্স্ট 11 বানানোর চেষ্টা করলে দেখব মূলত 4টি পজিশনে কেকেআর এর রিকোয়ারমেন্ট রয়েছে। 1 নম্বর ব্যাকআপ লেন্থ পেস হিটার, 2 নম্বর উইকেট কিপার ব্যাটসম্যান, 3 নম্বর স্পিন ব্যাশার, 4 নম্বর ডেথ বোলার। এছাড়াও কিছু ব্যাকআপও দলে দরকার। আমি এই 4টে পজিশনে 2-3 জন ব্যাকআপের কথা বলবো, কেকেআর যাদের টার্গেট করতে পারে। তাছাড়াও 2টি প্লেইং 11 বলবো, একটা রাহানে, অপরটা নারিনকে ক্যাপ্টেন ধরে। কারণ রাহানের আগের বছর রাসেলকে দিয়ে বেশিরভাগ সময় বল না করানো, পাওয়ার প্লেতে বরুণকে একটা ওভার না দেওয়া, বৈভবকে ডেথ বোলার বানানো, এরম অনেক কারণ রয়েছে। তাই রাহানের ক্যাপ্টেন্সি নিয়ে আমি একটু স্কেপটিক্যাল। প্রথম ফার্স্ট 11-এ রাহানেকে ক্যাপ্টেন ধরলে রাহানের সাথে আমি ওপেনিং, ব্যাকআপ লেন্থ, পেস হিটার হিসেবে ক্যাম গ্রিনকেই প্রেফার করব। নাম্বার 3-এ আঙ্ক্রিশ, নাম্বার 4-এ উইকেট কিপার প্লাস স্পিন ব্যাসিং কোয়ালিটির জন্য জেমস স্মিথ, নাম্বার 5-এ অভিনব মনোহর আর মহিপাল লোমরের মধ্যে একজন, নাম্বার 6-এ রিঙ্কু, নাম্বার 7-এ রমনদীপ, নাম্বার 8-এ নারিন, নাম্বার 9-এ হর্ষিত, নাম্বার 10-এ বরুণ, নাম্বার 11-এ পাথিরানা। আর ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে বৈভবকেই আমি প্রেফার করব। আর সেকেন্ডলি নারিনকে ক্যাপ্টেন আর আঙ্ক্রিশকে ভাইস ক্যাপ্টেন ধরে এগোলে ওপেনিং এ ক্যাম গ্রিনের সাথে আঙ্ক্রিশ, নাম্বার 3-তে ভেঙ্কটেশ, নাম্বার 4-এ জেমস স্মিথ, নাম্বার 5-এ অভিনব মনোহর আর মহিপাল লোমরের মধ্যে একজন, নাম্বার 6-এ রিঙ্কু, নাম্বার 7-এ রমনদীপ, নাম্বার 8-এ নারিন অ্যাজ এ ক্যাপ্টেন, নাম্বার 9-এ হর্ষিত, নাম্বার 10-এ বরুণ, নাম্বার 11-এ পাথিরানা আর ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে বৈভব আরোরা। এই দুই ক্ষেত্রে 9খানা ব্যাটিং অপশন আর 6টা বোলিং অপশন থাকছে। এবার ব্যাকআপের কথা এলে জেমস স্মিথ আর ক্যাম গ্রিন দুজনেরই ব্যাকআপ হিসেবে আমি জনি বেয়ারস্টোকেই চাইব। কারণ তার আইপিএল এক্সপিরিয়েন্স প্লাস এসএ টি20-তে সিএসকের হয়ে সে নাম্বার 5-এও ব্যাট করেছে, তাই সে ইজিলি জেমস স্মিথকেও রিপ্লেস করতে পারে। তাছাড়াও সে আর ইংল্যান্ডের জাতীয় দলে নিয়মিত ডাক পায় না এক প্রকার বলতে পারো, তাই পুরো সিজন সে অ্যাভেলেবেল থাকবে। এছাড়াও পাথিরানার ব্যাকআপ হিসেবে মুস্তাফিজুর রহমান, লুঙ্গি এনগিডি, জেকব ডাফি, মার্কুড, উইলিয়াম ওরুকের মধ্যে কাউকে ট্রাই করতে পারে। এছাড়াও কার্তিক শর্মাও একজন ভালো ব্যাকআপ হতে পারে জেমস স্মিথের। আর তাছাড়া যদি ক্যাম গ্রিন আর জেমস স্মিথকে একসাথে রিপ্লেস করতে চাই, সেক্ষেত্রে বেয়ারস্টোর পাশাপাশি বেন ডাকেটও একটা ভালো অপশন।
এছাড়াও নারিনের ব্যাকআপ হিসেবে আমি আকিল হোসেনের দিকে তাকাতে পারি, হর্ষিত বৈভবদের ব্যাকআপ হিসেবে সিমারজিৎ, আকাশ মাধওয়াল, এদের দিকে আমরা তাকাতে পারি। তাছাড়াও আমরা যদি চাই যে ফরমেশন চেঞ্জ করব পরবর্তীকালে, সেক্ষেত্রে লিয়াম লিভিংস্টোন অথবা জেসন হোল্ডারের মধ্যে একজনকে আমরা দলে নিয়ে রেখে দিতে পারি। সেক্ষেত্রে লোয়ার ডাউন দ্য অর্ডারে আমরা এই লিভিংস্টোন বা জেসন হোল্ডারের মধ্যে একজনকে ইউজ করতে পারি। এছাড়াও রাহানের ব্যাকআপ হিসেবে পৃথ্বী শ আর ক্যামগ্রিনের ব্যাকআপ হিসেবে তুষার রাহেজাও একটা ভালো অপশন হতে পারে। ভিডিওটা ভালো লাগলে তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। ভিডিও ডেসক্রিপশনে চ্যানেলের লিংক দেওয়া রইল, সেখানে গিয়ে তোমরা চ্যানেলটিকে ফলো করে নিতে পারো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।